আপনাদের হাত দিয়ে স্মরণে এক মাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলায় প্রধান অতিথি হিসাবে হাটার কথা ছিলেন, তার শারীরিক অসুস্থতার জন্য আসতে পারে না। আমার কাকা জানাব পঙ্কজুদ্দিন ভূঁইয়া, রায়পুরা ইউনিয়নের সাবেক দুবার নির্বাচিত চেয়ারম্যান। আমার ডান দিকে আছেন তরুণ নেতা চাচা জনক মনীষ সরকার এবং পৌরসভা থেকে আগত মনির, এবং আছেন আমার জনাব আজ জানাল আবেদিন। আজকের খেলার যা স্মরণে রয়েছে তার সন্তান পৃষ্ঠপোষক জনাব মানিস। উপস্থিত আছেন তার ছেলে আব্দুল্লাহ ছোট ভাই, বাংলাদেশে আছেন ছোট ভাই ডক্টর কাজল ইসলাম এবং বাতিজা সোহাগ, এবং অত্র খেলার সম্মিলিত কমিটি এবং আজকে যারা এই খেলা অনুভব করার জন্য এসেছেন সকলকে জানাচ্ছি বিজয়ের মাসে বিজয়ী সালাম, লাল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1942 থেকে 47-66 এই পর্যন্ত যতখানি এই দেশের দেশরা হাল ধরেছেন, কিন্তু যুবকরা ছাত্ররা আজকে এই অনুষ্ঠানে আমি বলতে চাই, যারা এই খেলাকে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে খেলাধুলা শুধু মন স্বাস্থ্য ভালো থাকে না, খেলাধুলা একটা যে বিল্ডিং সম্পর্ক বন্ধুতা সেটা করলেন দিয়ে রাখি। আজকে এই খেলাতে আমি এসে সত্যি আনন্দিত এবং খোলা পান কিন্তু বাদ দেয়। সকল ধরনের সকল পেশার সকল ছোট ছোট ভাইয়েরা কিন্তু একসাথে হচ্ছে এই খেলাটি দীর্ঘ 1 মাস ধরে তারা অত্যন্ত পরিশ্রম করে আজকে ফাইনালে এনেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ছোট ভাই ডক্টর কাজল ইসলাম তিনি বলে গেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্য নিয়ে আপনারা গ্রহণ করবেন। যেহেতু আমার বক্তব্য লাস্টে ফেলেছে, আমি শুধু আপনাদেরকে 2-3 মিনিট কথা বলে শেষ করে দেবো। মাদক সর্বনাশ এখানে ডক্টর কাজল ইসলাম আমার ছোট ভাই বলেছে বিচার যেন ইনসাফের মাধ্যমে করা হয়। বিচার আমার কাছে আছে, আমি ইনসাফের মতন করার চেষ্টা করি, কিন্তু বিভিন্ন প্রেসারে দলগত আত্মীয়গত গোষ্ঠীগত সেই কারণে পেলেন একজন চেয়ারম্যানের সেটা পারে না। আর চেয়ারম্যানকে একা বিচার করে 10 জনকে নিয়ে। তবে এছাড়াই আমি বলে দিতে চাই, হয়তো আমার সম্বন্ধে কেউ সমালোচনা করবে, তাকে সমালোচনা করে সেটা আমার কিছু আসে যায় না। আমি পছন্দ করে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে সরাসরি সামনে বলবেন। আমার গোষ্ঠীগত যে মাদক কি রায়পুরায়ণ থেকে আপনারা ভোট করতে চান না, তাহলে যদি কোনোখানে দরা খায় দরা খায় এক মাস দরা খায়, আপনারা জামাই সম্মান করে বাড়িতে সবে গেলেন না, তাদের পেট্রোল হিসেবে কাতারে দিয়ে লোকজন জুয়া ঢুকে কোনো যদি আপনাদের প্রতিবাদ করে অনেক সময় কথা বলে তাদের নামের উপরে তারা যদি আসবে বদমাইশের জন্য মাদক বিরানোর জন্য তাদের নামের উপরে খারে ফটো ঢুকে লাগছে না। পরিষ্কার ভাবে আমরা দল করি, কিন্তু সামাজিকত ভাবে আমরা এক আছি না। বিশেষ করে আরেকটা ধন্যবাদ জানাতে হয়, আমাদের রায়পুরা ইউনিয়নে কলম ব্যাকফ্রেট চলে না, কারণ সবাই গত ঈদে অর্ডার করেছিল হাত তুলে, যদি কেউ ব্যাকফ্রেট বাজার যে বাড়িতে সেই বাড়িতে যদি যা শরীর মাংস খাওয়া সেটা আসা না নিশা, তাহলে আপনারা কি ব্যাকফ্রেট বাজারে দাওয়াতে যাবেন? সেটা বলবো আপনাদেরকেও ধন্যবাদ। তবে অন্যান্য ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নে মাদক সব বুঝবে, কিন্তু আমরা আমাদের ইউনিয়ন শান্তিপ্রিয় ইউনিয়ন,
সামনে আছে নির্বাচন, তবে আমি চাই ওই ইউনিয়নটি আগে দুবারে ছিল শান্তিপ্রিয়, তো শান্তিপ্রিয় ইলেকশন ইউনিয়নের থাকে সকলের প্রতি আমি আহ্বান করবো। এমন এমন নেতা আছেন মুখে বলে একটা, অন্তরে আরেকটা। তাদেরকে মনে করেন মুনাফিক, যদি আমাকে মুনাফিকদের মতো আপনাদের লাগে তাহলে আমার কথা আপনাকে বিশ্বাস করবেন না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ছাত্র সমাজ, যুবক সমাজ, মুরব্বীরা সবাই বিবেক মানবেন, যার যার বিবেকে যার যার গতিতে আপনারা চলবেন। কারণ এই সমাজে সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে অনেকে অনেক গন্ডগোল লাগানোর চেষ্টা করবো, গোয়ার পানি মাছ শিকার করার চেষ্টা করবো। সে তার থেকে আমরা কিভাবে দূরে থাকবো, মিলেমিশে আমরা চলবো। আমরা কি মিলেমিশে চলতে পারবো না? আর খেলাধুলার পাশাপাশি ওই যে ডক্টর তাজুল ইসলাম সাহেব বলেছেন উনি উচ্চ শিক্ষিত, ওনার কথা আপনাকে ফলো করবেন। আমি ওকে কিন্তু বিদেশ করেছি, লেখাপড়া ছাড়া বিদেশে কোনো দাম নাই। উনির মতো কাজ করতে হয়, নেতার মতো কাজ করতে হয়। আর যদি লেখাপড়া জানা হয় তাহলে একটা ব্যক্তিকে যদি 400-500 লোক যা 100 লোকের এই অফিসে বা বিভিন্ন ধরনের ভালো চাকরি পাওয়া যায়। আর অনেকে দেখা গেছেন এয়ারপোর্টে গিয়ে বোরিং এ ফিল আপ করতে পারেন। লেখাপড়ার আমাদের আশা খেলাধুলার পাশাপাশি লেখাপড়াটা দরকার। আর সমালোচনা যেন আমরা না করি একজনের বাইরে বলে। আমি কিন্তু মাদকের রায়পুরা অভিযান আমাদের রায়পুরা ইউনিয়ন থেকে দেখে পাশাপাশি অন্যান্য ইউনিয়ন এখন করে সেই অভিযান। এই যুবক সমাজ তোমরা চলমান পারবা কিনা? এখানে যে বাড়ি হোক, যে গোষ্ঠী হোক, যে মাদক বিক্রেতা, তাদেরকে উত্তম মধ্যম দিয়ে চেষ্টা করবা প্রশাসনের কাছে দিতে। আজকে এই খেলা যার নামে ছাড়া রয়েছে উনি হচ্ছে আমাদের সাহেব, ওনার পিতা আব্দুল সাত্তার বিরান, তার সামনে পরিবারের ছিলেন। সে সূত্রে তিনি আমার ভাই অনেক ব্যবহার করেছেন। উনি একজন ভালো মানুষ ছিলেন, সামাজিক মানুষ ছিলেন। আর আজকের খেলার বিন্দু থেকে আমি নিজে কোন ধরনের যোগা বিবাদ যাতে না হয় সিদ্ধান্তই চূড়ান্ত জানানো হবে এ বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম।